আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন স্টুডেন্ট, ওর নাম ফয়জান হোসাইন। ইতিপূর্বে ফয়জানকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে ফয়জানের একটা জটিল হার্ট ডিজিজ আছে। এই ডিজিজের নাম হচ্ছে অ্যাবস্টেইন অ্যানোমেলি, আপনারা সার্চ করে দেখতে পারেন। তো ছোটোবেলায় ফয়জানের একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপরে মাশাআল্লাহ ও সার্ভাইভ করতে শুরু করে এবং এক পর্যায়ে অনেকটা সুস্থ বোধ করে, কিন্তু যত বয়স বাড়ছে তার সেই পুরনো যে রোগটা, এটা আস্তে আস্তে আবারও বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে। তো এখন সর্বশেষ আপডেট হচ্ছে যে দেশের বড় বড় চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরে দেশের চিকিৎসক যারা ছিলেন তারা তাকে মালয়েশিয়া রেফার করেছে এবং ইনশাআল্লাহ ফয়জান আগামী মাসে হয়তো সেপ্টেম্বরের 20 তারিখের দিকে ফয়জান মালয়েশিয়া যাবে তার বাবার সাথে। এটা যাবতীয় প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে এবং এর পূর্বে আমরা যে ভিডিও করেছিলাম এখানে আপনারা মাশাআল্লাহ রেসপন্স করেছেন। এর মধ্য দিয়ে আমরা কিছু ফান্ড কালেক্ট করতে পেরেছিলাম, যেটা আমরা ফয়জানের চিকিৎসায় ব্যয় করেছি। তবে এটা এখনও পর্যাপ্ত না, আমাদের এখনও আরও অনেক ফান্ড দরকার তার জন্য। মিনিমাম 50 to 70 lakhs দরকার তার জন্য, এই চিকিৎসা সম্পন্ন করার জন্য, যেটা আমাদের ফাউন্ডেশনের পক্ষে বা আমাদের একার পক্ষে বা তার বাবার পক্ষে একা বেয়ার করাটা আসলে অলমোস্ট ইম্পসিবল। তো আজকের লাইভটা করছি ফয়জানের চিকিৎসার জন্য, যাতে আপনারা এগিয়ে আসেন এবং আমরা যারা বাবা হয়েছি, যারা আমরা সন্তানের বাবা হয়েছি, মা হয়েছি, তারা তো অন্তত এতটুকু বুঝি যে আমাদের বাচ্চাদের সামান্য জ্বর হলে আমাদের ঘুম হারাম হয়ে যায়, আমাদের হৃদয় অস্থির হয়ে যায়। সেক্ষেত্রে ফয়জান প্রায় 7 বছর থেকে এটা সাফার করছে এবং তার বাবা, তার মা, তার পুরো পরিবার যে সবরের পরীক্ষা দিচ্ছেন, এটা প্রত্যেক পিতামাতা বুঝতে পারবেন যে এটা তাদের উপর দিয়ে কী যাচ্ছে প্রতিদিন প্রতি রাত। তো আমরা আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফয়জানকে সুস্থ করে দেবেন এবং এই সুস্থতার ওসিলা হিসেবে যদি আমরা এগিয়ে আসতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য আছে এতটুকু দিয়ে যদি আমরা এগিয়ে আসতে পারি, বাংলাদেশে তো এমন অনেক মানুষ আছেন যিনি একাই তার দায়িত্ব নিতে পারেন, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যে তারা যদি এই মহতী কাজে এগিয়ে আসেন, হতে পারে এই একটা কাজে আমাদের পরকালে নাজাতের ওসিলা হতে পারে। এবং কালকে আমাদের মাঠে আল্লাহ পাক যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন দুনিয়ার জীবনে কোন কোন আমল আমরা করেছি, এই আমলটুকু আমরা ওসিলা হিসেবে পেশ করার সুযোগ পেলেও পেতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ভালো কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন, আমিন। তো ফয়জান, তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ, তুমি ভালো আছো। তোমার বুকে কি ব্যথা করে? এখনো না, শ্বাস নিতে কষ্ট হয়? যখন হার্টবিট বাড়ে তখন। হার্টবিট বেড়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে শিফা দান করে। আমরা দোয়া করি আযহিবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। نسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. نسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. نسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. তুমি কি জানো তো যে তোমাকে নিয়ে আমরা মালয়েশিয়া যাব ইনশাআল্লাহ? আমি জানি। তুমি কি ভয় পাচ্ছ? না না, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। কে সুস্থ করে দেয় আমাদেরকে? আল্লাহ। তা আমরা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ভয়ের কিছু নেই। ইনশাআল্লাহ আমরা মালয়েশিয়া যাব, তোমার চিকিৎসা করব এবং তুমি সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তুমি একবার আমাদের সাথে ওমরা করতে গিয়েছিলে, মনে আছে? হ্যাঁ মনে আছে। তুমি কি আবারও মদিনা যেতে চাও? চাই ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ফয়জানের বাবা আমাদের সাথে আছেন, যদি ফয়জানের বাবা কিছু বলতে চান, দৃষ্টি আকর্ষণ করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের স্যার আবু তহমদ আদনান সাহেব তো সব কিছু বললেন ওর ব্যাপারে। আসলে ওর রোগটা এতটাই জটিল যেটার চিকিৎসা খুবই ডিফিকাল্ট আমাদের দেশে। তো আমাদের দেশে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আন্ডারে ওর ফলো আপ করা হয়, তো সেখানকার যে ডক্টররা আছেন ওনারাই এই ফয়জানের উন্নত চিকিৎসার ব্যাপারে আমাকে সাজেশন করে মালয়েশিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তো মালয়েশিয়ার যে চিকিৎসাটা এটা খুবই এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল চিকিৎসা। তো সেখানে অ্যারাউন্ড আপনার টোটাল চিকিৎসা বাবদ খরচ আমার 60 লাখ টাকার মতো খরচ যাবে। তো এখনও পর্যন্ত প্রায় ভালো অ্যামাউন্ট আমার শর্ট আছে। তো আশা করি যদি আপনারা একটু সবাই ফয়জানের দিকে দৃষ্টি করে জিনিসটাকে যদি সহজ করে দেন তাহলে আমার পক্ষে একটু সহজ হয়। এটাই
হচ্ছে আমার আপনাদের কাছে আকুল আবেদন। আর ফাইজানের যে 13 মাসের ওপেন হার্ট হয়েছে, আমি একটু দেখিয়ে দিই ওর চিকিৎসাটা। হ্যাঁ, এখন দাগ আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা ওপেন হার্টেড। ওপেন হার্টের এটা 13 মাস বয়সে হয়েছিল। তো যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট অ্যানোমালি, এটা হচ্ছে একটা কারেকশন অপারেশন হয়েছিল বাংলাদেশে। তো এটার একমাত্র চিকিৎসা হচ্ছে পুরো হার্ট ট্রান্সপ্লান্ট করা। তো এটা খুবই ব্যয়বহুল এবং এটা আমাদের সাবকন্টিনেন্ট বা ইয়েতে হয় না, এটা ইউরোপ আমেরিকায় হয়। এটা খুবই রেয়ার একটা অপারেশন। তো এখন যেটা হবে, এটাও ওয়ান কাইন্ড অফ একটা কারেকশন করে দিবে ডক্টররা। এবং এটাতে তার এখন যে স্যাচুরেশন যেমন থাকে আপনার 60 থেকে 70-এর মতো স্যাচুরেশন থাকে। একটা নর্মাল মানুষের স্যাচুরেশন যদি 90-এর নিচে নেমে যায়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কিন্তু ওর স্যাচুরেশন থাকে 60 থেকে 70, এটিও এখন নর্মাল। আর এখন যে অপারেশনটা হবে তখন ওর স্যাচুরেশনটা একটু বাড়বে। তো এটাও ওয়ান কাইন্ড অফ কারেকশন অপারেশন। এটা আল্লাহ যদি ওকে নেক হায়াত দান করে, এটা আল্লাহ যতদিন ওকে নেক হায়াত দান করবে ততদিন সে সার্ভাইভ করবে ইনশাল্লাহ। তো বাবা হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি আমার সন্তানের জন্য। এটা আপনারাও সবাই জানেন যে পিতামাতা তাদের সন্তানরা কীরকম অসুস্থ হলে কীরকম কষ্টে থাকে। তো তদ্রূপ আমিও আমার সন্তানকে নিয়ে এই অলমোস্ট 7টা বছর ইয়ে করে যাচ্ছি, বলতে পারেন যে চেষ্টা করে যাচ্ছি ওকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। তো এটাই হচ্ছে অবস্থা ওর। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আমার ছেলেটাকে সুস্থভাবে নিয়ে আসতে পারি। এর সবাই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফয়জান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ফয়জান তো কুরআনও তেলাওয়াত করতে পারে, মাশাআল্লাহ, আরবিও পড়তেছে, শিখতেছে। ঠিক আছে। আল্লাহ পাক বলেছেন, ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক যদি কাউকে কোনো কষ্ট দেন, সেটা দূর করার কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইর ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক যদি কাউকে কল্যাণ দিতে চান, এটাকে আটকানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক ফয়জানকে কল্যাণ দিবেন, আমরা দোয়া করি ফয়জান সুস্থ হয়ে আমাদের মাঝে আসবে ইনশাআল্লাহ। তো আজকের লাইভ আমরা এখানে শেষ করছি। আমরা সবার কাছে দোয়া চাই যেন ফয়জানের জন্য সবাই দোয়া করেন, এবং আপনাদের পক্ষে যতটুকু সহযোগিতা পাঠানো সম্ভব আপনারা আমাদের ফাউন্ডেশনের থ্রু দিয়ে হোক, অথবা আমাদের এই লাইভের যে লিঙ্ক আছে এখানে কমেন্ট বক্সেও আমরা বিস্তারিত আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিব, যেটা সরাসরি আপনারা পরিবারের সাথে যোগাযোগ করবেন। আমরা ভায়া হয়ে কখনো টাকা কালেকশন করি না, আমরা সরাসরি তাদের যে যারা রোগী বা যারা ভিকটিম বা যারা নিডি পিপল, তাদের সবার সরাসরি নাম্বারটা আমরা আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা তাদের সাথে কমিউনিকেট করে তাদের অ্যাকাউন্টেই আপনাদের অনুদান বা হাদিয়া বা যেটাই হোক সেটা পৌঁছাতে পারেন। তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি ফয়জান যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে, এবং ইনশাআল্লাহ ফয়জান যেন আগামী দিনে ইসলামের জন্য অনেক বড় কিছু করতে পারে, একজন ভালো আলেম হন, দায়ী হন, আল্লাহ চায় তো একজন বড় মুজাহিদ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বলো আমিন। ঠিক আছে, আমিন, বারাকাল্লাহ ফিক। ইনশাআল্লাহ ফয়জান ভালো হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। বলে আমার জন্য দোয়া করবেন, জোরে বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমিন। ঠিক আছে।